হজরত ঈসা আলাইসাল্লাম এর গুণাবলী, স্বভাবচরিত্র ও মাহাত্ম্য। আল্লাহর বাণী। মারিয়াম তনয় মসিহ তো কেবল একজন রাসূল। তার পূর্বে বহু রাসূল গত হয়েছে এবং তার মা সত্যনিষ্ঠ ছিল। সূরা মায়েদার ৭৫ নম্বর আয়াত। মাসিহে অর্থ অত্যাধিক ভ্রমণকারী। ঈসা আলাইসাল্লামের প্রতি ইহুদিদের কঠোর শত্রুতা, মিথ্যা আরোপ এবং তার উপর ও তার মায়ের উপর অপবাদ দেওয়ার কারণে সৃষ্ট ফিতনা ফাসাদ থেকে দিনকে রক্ষা করার জন্য তিনি জীবনের অধিকাংশ সময় সফরে কাটাতেন। এই কারণে তাকে মাসিহ বলে আখ্যায়িত করা হয়। কেউ কেউ বলেন তার পায়ের তলা সমতল থাকার কারণে হজরত ঈসা আলাইসাল্লামকে মাসিহ বলা হয়। আল্লাহর বাণী। অর্থ: অতঃপর আমি তাদের অনুগামী করেছিলাম আমার রাসূলগণকে এবং অনুগামী করেছিলাম মারিয়াম তনয় ঈসাকে, আর তাকে দিয়েছিলাম ইনজিল। সূরা হাদীদের ২৭ নম্বর আয়াত। আল্লাহর বাণী। এবং মারিয়াম তনয় ঈসাকে স্পষ্ট প্রমাণ দিয়েছি এবং পবিত্র আত্মা দ্বারা তাকে শক্তিশালী করেছি। এই সম্পর্কে কোরআনে প্রচুর আয়াত বিদ্যমান। ইতপূর্বে বুখারী ও মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে যে এমন কোনো শিশু সন্তান নেই যাকে জন্মের সময় শয়তান পেটের পার্শ্বদেশে খোঁচা না দেয়। জন্মের সময় শয়তানের খোঁচার কারণে সে চিৎকার করে ওঠে। তবে মারিয়াম ও তার পুত্র ঈসা আলাইসাল্লাম এর ব্যতিক্রম। শয়তান তাকে খোঁচা মারতে গিয়েছিল, কিন্তু তা না পেরে ঘরের পর্দার খোঁচা মেরে চলে যায়। উবাদা থেকে উমায়ুর ইবন হানির বর্ণিত হাদিস ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সাক্ষ্য দেবে যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, আর ঈসা আল্লাহর বান্দা, তার রাসূল এবং তার কালেমা যা তিনি মরিয়মের নিকট প্রেরণ করেছিলেন এবং তার পক্ষ থেকে প্রেরিত রূহ, আরও সাক্ষ্য দেবে যে জান্নাত সত্য ও জাহান্নাম সত্য। আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, তার অন্য আমল যাই হোক না কেন। বুখারী ও মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন, তবে এই পাঠটি বুখারী ও মুসলিমে সাবি, আবু বুরদা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো লোক তার দাসীকে আদব কায়দা শেখায় এবং তা ভালোভাবে শেখায় এবং তাকে ইলম শেখায় আর তা উত্তমভাবে শেখায়, তারপর তাকে আজাদ করে দেয় এবং পরে তাকে বিয়ে করে নেয়, তবে সে ২টি প্রতিদান পাবে। আর যদি কেউ ঈসা আলাইসাল্লামের প্রতি ঈমান রাখে অতঃপর আমার প্রতিও ঈমান রাখে, তার জন্য ২টি পুরস্কার। আর গোলাম যদি তার প্রতিপালককে ভয় করে ও দুনিয়ার মুনিবদেরকেও মেনে চলে, তবে সেও পাবে ২টি পুরস্কার। এই পাঠ বুখারীর। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইব্রাহিম ইবন মুসার সূত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রাতে আমার মিরাজ হয়েছিল সেই রাতে মুসার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। অতঃপর রাসূলুল্লাহ তার বর্ণনা দিয়ে বলেন, তিনি ছিলেন দীর্ঘদেহী ব্যক্তি, তার চুল কোঁকড়ানো ছিল, মনে হচ্ছিল তিনি যেন ইয়ামান দেশের শানুয়া গোত্রের লোক। তিনি বললেন, ঈসার সাথেও আমার সাক্ষাৎ হয়েছিল। অতঃপর তিনি তার বর্ণনা দিয়ে বলেন, তিনি ছিলেন মধ্যমদেহী ও গৌরবর্ণের, যেন তিনি এইমাত্র হাম্মামখানা থেকে বের হয়েছেন। ওই রাতে আমি ইব্রাহিমকেও দেখতে পেয়েছিলাম, আর তার বংশধরদের মধ্যে তার সাথে আমার চেহারার মিল সবচাইতে বেশি। ইব্রাহিম ও মুসা আলাহিসাল্লামের বর্ণনায় আমরা যে হাদিসখানা উল্লেখ করেছি, ইমাম বুখারী মুহাম্মদ ইবন কাসির সূত্রে ইবন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিরাজের রাতে আমি ঈসা, মুসা ও ইব্রাহিমকে দেখতে পেয়েছি। ঈসা গৌরবর্ণ, কোঁকড়ানো চুল এবং প্রশস্ত বক্ষ বিশিষ্ট লোক। মুসা বাদামি রং বিশিষ্ট, তার দেহ সুঠাম এবং মাথার চুল কোঁকড়ানো, যেন জট গোত্রের লোক। এই হাদিস কেবল বুখারীতেই আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইব্রাহিম ইবন মুনাজ্জির সূত্রে
আবদুল্লাহ ইবন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকজনের সামনে মাসিহ দাজ্জালের কথা উল্লেখ করলেন। তিনি বললেন, আল্লাহ এক চক্ষু বিশিষ্ট নন। শুনে রেখো, মাসিহ দাজ্জালের ডান চোখ কানা, তার চোখ যেন ফুলে যাওয়া আঙ্গুরের মতো ভাসা ভাসা। আমি এক রাতে স্বপ্নে আমাকে কাবার কাছে দেখলাম। হঠাৎ সেখানে বাদামি রঙের এক লোক ব্যক্তিকে দেখলাম। তোমরা যেমন সুন্দর বাদামি রঙের লোক দেখে থাকো তার চাইতে বেশি সুন্দর ছিলেন তিনি। তার মাথার চুলগুলো 2 কাঁধ পর্যন্ত ঝুলানো। তার মাথা থেকে ফোঁটা ফোঁটা পানি ঝরে পড়ছিল। তিনি 2 জন লোকের কাঁধে হাত রেখে কাবা শরীফ তোয়াফ করছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, ইনি কে? তারা জবাব দিলেন, ইনি হলেন মাসিহ ইবনে মারিয়াম। তারপর তার পেছনে আরেকজন লোক দেখলাম। তার মাথার চুল ছিল বেশি কোঁকড়ানো, ডান চোখ কানা। আকৃতিতে সে আমার দেখা লোকদের মধ্যে ইবন কাতানের সাথে অধিক সাদৃশ্যপূর্ণ। সে একজন লোকের 2 কাঁধে ভর দিয়ে কাবার চারদিকে ঘুরছিল। আমি জিজ্ঞাসা করলাম, এই লোকটিকে? তারা বলল, এ হলো মাসিহ দাজ্জাল। ইমাম মুসলিম এই হাদিসখানা মুসা ইবনে উকবার সূত্রে বর্ণনা করেছেন। ইমাম বুখারী বলেন, আবদুল্লাহ ইবনে নাফিও এই হাদিস বর্ণনা করেছেন। অতঃপর তিনি জুহরি থেকে বর্ণনা করেছেন, ইবন কাতান খুজআ গোত্রের লোক, জাহিলি যুগে তার মৃত্যু হয়। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়াতকারী মাসিহ ও গোমরাহকারী মাসিহের মধ্যে পার্থক্য বলে দিয়েছেন, যাতে ঈসা মাসিহ পুনরায় আগমন করলে মুমিনগণ তার উপর ঈমান আনতে আর মাসিহের দাজ্জাল থেকে সতর্ক হতে পারে। ইমাম বুখারী আবদুল্লাহ ইবনে মুহাম্মাদের সূত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম এক ব্যক্তিকে চুরি করতে দেখে তাকে জিজ্ঞাসা করেন, তুমি কি চুরি করছো? সে বলল, কখনও না, সেই সত্তার কসম যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম ও আমার 2 চোখকে অবিশ্বাস করলাম। আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ থেকেও অনুরূপ হাদিস মুহাম্মদ ইবন রাফি থেকে বর্ণনা করেছেন। ইমাম আহমদ আফফানের সূত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ বর্ণনা করেছেন। এই হাদিস থেকে হযরত ঈসা আলাইহিস সালামের পবিত্র ও বলিষ্ঠ চরিত্র ফুটে উঠেছে। যখন লোকটি আল্লাহর কসম বলল, তখন তিনি মনে করলেন যে কোনো ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কসম খেতে পারে না, বরং নিজের চোখে দেখা বিষয়কে অগ্রাহ্য করে তার ওজরই গ্রহণ করলেন। তিনি বললেন, আমি আল্লাহর প্রতি ঈমান আনছি, অর্থাৎ তোমার কসমের জন্য তোমার কথা সত্য বলে মেনে নিচ্ছি এবং আমার চোখকে অবিশ্বাস করছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা হাসরের মাঠে খালি পা, নগ্ন দেহ ও খতনাবিহীন অবস্থায় সমবেত হবে। তারপর তিনি এই আয়াত পাঠ করলেন, যেখানে আমি প্রতিবার সৃষ্টি করেছি ঠিক তেমনইভাবে দ্বিতীয়বারও করব। এটা আমার ওয়াদা, আমি তা অবশ্যই পূর্ণ করব। সূরা আম্বিয়া এর 104 নম্বর আয়াত। হাসরের দিন সর্বপ্রথম যাকে কাপড় পরানো হবে তিনি হলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম। তারপর আমার অনুসারীদের কিছু সংখ্যককে ডান দিকে জান্নাতে এবং কিছু সংখ্যককে বাম দিকে জাহান্নামে যাওয়া হবে। তখন আমি বলবো, এরা তো আমার লোক। তখন বলা হবে, আপনি তাদের থেকে বিদায় নেওয়ার পর থেকেই তারা পিছুটান নিয়েছে। যেমন বলছিলাম, পুণ্যবান বান্দা ঈসা ইবনে মারিয়াম, তার উক্তিটি হলো এই আয়াত, আর আমি যতদিন তাদের মধ্যে ছিলাম ততদিন আমি তাদের উপর সাক্ষী ছিলাম। এরপর আপনি যখন আমাকে উঠিয়ে নিলেন তখন আপনিই তাদের হেফাজতকারী ছিলেন, আর আপনি তো সব কিছুর উপর সাক্ষী। যদি আপনি তাদেরকে আযাব দিতে চান তবে এরা তো আপনারই বান্দা। আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন তবে আপনি নিশ্চয়ই পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। এই হাদিসটি বর্ণিত সূত্রে কেবল ইমাম বুখারী বর্ণনা করেছেন, ইমাম মুসলিম এই সূত্রে বর্ণনা করেননি। এছাড়াও ইমাম বুখারী হুমায়দি সূত্রে ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে মিম্বারের উপরে দাঁড়িয়ে বলতে শুনেছেন। তিনি বলেছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি,
তোমরা আমার প্রশংসা করতে গিয়ে অতিশয়োক্ত করো না, যেমন ঈসা ইবনে মারিয়াম সম্পর্কে নাসারারা করেছিল। আমি তো আল্লাহর বান্দা মাত্র, সুতরাং তোমরা আমার সম্পর্কে বলবে আল্লাহর বান্দা ও তার রাসূল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ জন শিশু ব্যতীত আর কেউ দোলনায় কথা বলেনি। ১ হযরত ঈসা, ২ বনী ইসরাইলের মধ্যে এক ব্যক্তি যাকে জুরাইজ বলে ডাকা হতো। একদা সে নামাজরত অবস্থায় তার মা এসে তাকে ডাকল। সে ভাবল, আমি কি ডাকে সাড়া দিব, না নামাজে নিমগ্ন থাকব। জবাব না পেয়ে তার মা বলল, ইয়া আল্লাহ, ব্যভিচারিণীর মুখ চেহারা না দেখা পর্যন্ত তুমি একে মৃত্যু দিও না। জুরাইজ তার ইবাদতখানায় থাকতেন। একবার তার কাছে এক মহিলা আসলো। সে অসৎ উদ্দেশ্যে তার সাথে কথা বলল, কিন্তু জুরাইজ তাকে রাজি হলেন না। অতঃপর মহিলাটি একজন রাখালের নিকট গেল এবং তাকে দিয়ে মনোবাসনা পূর্ণ করল। পরে সে একটি পুত্র সন্তান প্রসব করল। তাকে জিজ্ঞাসা করল, এটি কার সন্তান? স্ত্রীলোকটি বলল, জুরাইজের। লোকটি তার কাছে আসলো এবং তার ইবাদতখানাটি ভেঙে দিল, আর তাকে নিচে নামিয়ে আনলো ও গালিগালাজ করল। এখন জুরাইজ অজু করে সালাত আদায় করলেন। অতঃপর নবজাত শিশুটির নিকট এসে তাকে জিজ্ঞাসা করলেন, হে শিশু, তোমার পিতা কে? সে জবাব দিল, অমুক রাখাল আমার পিতা। তখন বনী ইসরায়েলদের লোকেরা জুরাইজকে বলল, আমরা আপনার ইবাদতখানাটি সোনা দিয়ে তৈরি করে দিচ্ছি। জুরাইজ বললেন, না, তবে কাদামাটি দিয়ে তৈরি করে দিতে পারো। ৩ নম্বর হচ্ছে, বনী ইসরায়েলদের মধ্যে একজন মহিলা তার শিশুকে দুধ পান করাচ্ছিল। তার কাছে দিয়ে একজন সুদর্শন পুরুষ আরোহী চলে গেল। মহিলাটি দোয়া করল, ইয়া আল্লাহ, আমার ছেলেটিকে তার মতো বানাও। শিশুটি তখনই তার মায়ের স্তন ছেড়ে দিল এবং আরোহীর দিকে মুখ ফিরিয়ে বলল, ইয়া আল্লাহ, আমাকে তার মতো করো না। এরপর মুখ ফিরিয়ে মায়ের দুধ পান করতে লাগল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাচ্ছি, তিনি নিজের আঙ্গুল চুষে দেখাচ্ছেন। এরপর সেই মহিলাটির পাশ দিয়ে একটি দাসী চলে গেল। মহিলাটি বলল, ইয়া আল্লাহ, আমার শিশুটিকে এর মতো করো না। শিশুটি তৎক্ষণাৎ মায়ের স্তন ছেড়ে দিয়ে বলল, ইয়া আল্লাহ, আমাকে তার মতো করো। মা জিজ্ঞাসা করল, তা কেন? শিশুটি জবাব দিল, সে আরোহী লোকটি ছিল বড় জালিম, আর এই দাসীটিকে লোকে বলেছে তুমি চুরি করছো, জেনা করছো, অথচ সে এসবের কিছুই করেনি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মারিয়ামের পুত্র ইসাহের বেশির নিকটতম, আর নবীগণ যেন পরস্পর বৈমাত্রীয় ভাই, অর্থাৎ বাপ এক, মা ভিন্ন ভিন্ন। আমার ও ঈসার মাঝখানে কোনো নবী নেই। এই সূত্রে ইমাম বুখারী এই হাদিসটি বর্ণনা করেছেন। ইবন হব্বান ও ইমাম আহমদ হাদিসটি ঈষৎ শাব্দিক পরিবর্তন সহ বর্ণনা করেছেন। তবে ইমাম আহমদের বর্ণনায় অতিরিক্ত আছে, কিয়ামতের পূর্বে ঈসা পুনরায় দুনিয়ায় অবতরণ করবেন। যখন তাকে দেখবে তখন তোমরা চিনতে পারবে, কারণ তিনি হবেন মাঝারি গড়নের, গায়ের রং লালচে সাদা, মাথার চুল সোজা, মনে হবে যেন মাথার চুল থেকে পানি টপকে পড়ছে, যদিও তিনি পানি স্পর্শ করেননি। তিনি এসে ক্রুশ ভাঙবেন, শূকর হত্যা করবেন, জিজিয়া কর রহিত করবেন। একমাত্র ইসলাম ছাড়া সেই যুগের সকল ধর্ম ও মতবাদ খতম করবেন। আল্লাহ তার হাতে মিথ্যুক মাসিহ দাজ্জালকে ধ্বংস করবেন। সমস্ত পৃথিবী শান্তি ও নিরাপত্তায় ভরে যাবে। এমনকি উট ও বাঘ, সিংহ, গরু ও নেকড়ে ও বকরি একই সাথে একই মাঠে বিচরণ করবে। কিশোর বালকগণ সাপের সাথে খেলা করবে, কিন্তু কেউ কারোর ক্ষতি করবে না। যতদিন আল্লাহর ইচ্ছা ততদিন তিনি পৃথিবীতে থাকবেন। অতঃপর তিনি স্বাভাবিকভাবে ইন্তেকাল করবেন এবং মুসলমানরা তার জানাজা পড়বে। আবু দাউদ হাম্মাম ইবন ইয়াহইয়া থেকে অনুরূপ বর্ণনা করেছেন। হিশাম ইবন উরওয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে 40 বছর অবস্থান করবেন। এই কিতাবের তাফসির গ্রন্থ আমরা সূরা নিসা এর আয়াতে
এই কিতাবের মালাহিম অর্থাৎ যুদ্ধ বিগ্রহ অধ্যায়ে ঈসা আলাইসাল্লামের অবতরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। তাফসির গ্রন্থ আমরা সূরা নিসায়ের এই আয়াতে অর্থাৎ কিতাবীদের মধ্যে প্রত্যেকে তার মৃত্যুর পূর্বে তার প্রতি ঈমান আনবেই এবং কিয়ামতের দিন সে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, এই আয়াতের তাফসির প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইসাল্লাম এর পুনরায় দুনিয়ায় আগমন কিয়ামতের অন্যতম লক্ষণ। দামেস্কের শুভ্র মিনারায় উপর তিনি অবতরণ করবেন। তিনি যখন অবতরণ করবেন তখন ফজরের নামাজের একামত হতে থাকবে। তাকে দেখে মুসলমানদের ইমাম বলবেন, হে রুহুল্লাহ, সম্মুখে আসুন এবং নামাজের ইমামতি করুন। ঈসা আলাইসাল্লাম বলবেন, না, আপনারা একে অন্যের উপর নেতা। এই সম্মান আল্লাহ এই উম্মতকেই দান করেছেন। অন্য বর্ণনায় এসেছে, ঈসা আলাইসাল্লাম ইমাম সাহেবকে বলবেন, আপনিই ইমামতি করুন, কেননা আপনার জন্য ইকামত দেওয়া হয়েছে। অতপর ওই ইমামের পেছনে তিনি সালাত আদায় করবেন। নামাজের শেষে তিনি বাহনে আরোহণ করে মাসিহ দাজ্জালের সন্ধানে বের হবেন এবং মুসলমানরা তার সাথে থাকবেন। দাজ্জালকে লুদ তরণের নিকট পেয়ে সেখানে তিনি নিজ হাতে তাকে হত্যা করবেন। ইতপূর্বে উল্লেখ করা হয়েছে যে দামেস্কের পূর্ব পার্শ্বে এই মিনার পর্যন্ত যখন শুভ্র পাথর দ্বারা নির্মাণ করা হয় তখনই দৃঢ় আশা করা হয়েছিল যে এখানে তিনি অবতরণ করবেন। এই স্থানটি বিধ্বস্ত হওয়ার পর নাসারাদের অর্থ দ্বারাই এটি নির্মাণ করা হয়েছিল। ঈসা আলাইসাল্লাম এখানে অবতরণ করে শূকর নিধন করবেন, ক্রুশ ভেঙে চুরমার করবেন এবং ইসলাম ছাড়া আর কোনো দিন তিনি গ্রাহ্য করবেন না। ঈসা আলাইসাল্লাম রাওহা থেকে হজ কিংবা উমরা কিংবা উভয়টি নিয়ত করে বের হবেন এবং তা সম্পূর্ণ করবেন। 40 বছর জীবিত থাকার পর তিনি ইন্তেকাল করবেন। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার 2 খলিফার নিকট দাফন করা হবে। এই সম্পর্কে ইবন আশাকির তার ইতিহাস গ্রন্থ ঈসা আলাইসাল্লামের বর্ণনা প্রসঙ্গে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত মারফু হাদিসে উল্লেখ করেছেন যে হযরত ঈসা আলাইসাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফের মধ্যে রাসূলুল্লাহ, আবু বকর ও ওমর এর সাথে দাফন করা হবে, কিন্তু এই হাদিসের সনদ বিশুদ্ধ নয়। ইমাম আবু ঈসা তিরমিজি আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে তাওরাত কিতাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ঈসা ইবনে মারিয়ামের বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। সেখানে আছে যে হযরত ঈসাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাফন করা হবে। এই হাদিসের অন্যতম রাবি আবু মাউদুদ মাদানী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরায় একটি কবর পরিমাণ স্থান খালি আছে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসকে হাসান বলেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, আমার মতে এই হাদিসটি বিশুদ্ধ নয়। ইমাম বুখারী সুলাইমান থেকে বর্ণনা করেন যে হযরত ঈসা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে নবুয়তের বিরতিকাল 600 বছর, কাতাদার মতে 560 বছর, কারোর মতে 540 বছর, জাহকের মতে 430 বছরের কিছু বেশি, কিন্তু প্রসিদ্ধ মত 600 বছর। তবে কেউ কেউ বলেছেন চন্দ্র বছরের হিসাব 620 বছর এবং সৌর বছর হিসেবে 600 বছর। ইবন হিব্বান তার সহিহ গ্রন্থে ঈসা আলাইসাল্লামের উম্মতগণ কতদিন সঠিক দিনের উপরে ও নবীর আদর্শের উপরে টিকে ছিল সেই সম্পর্কে আলোচনা করেছেন। তিনি আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ দাউদ নবীকে তার অনুসারীদের মধ্যে মৃত্যু দেন, কিন্তু এতে তার অনুসারীরা বিপদগামীও হয়নি, দিনও পরিবর্তন করেনি। আর ঈসা মসিহের অনুসারীরা তার বিদায়ের পর 200 বছর তার নীতি ও আদর্শের উপরে টিকেছিল। ইবন হিব্বান এই হাদিসটিকে সহি বলতেও মূলত এর সনদ গরীব পর্যায়ের। ইবন জারির মোহাম্মদ ইবন ইসহাকের বরাত দিয়ে লিখেছেন যে ঈসা আলাইসাল্লামকে আসমানে তুলে নেওয়ার পূর্বে তিনি হাওয়ারিগণকে উপদেশ দিয়েছিলেন তারা যেন মানুষকে এক ও লা শারিক আল্লাহর ইবাদতের দিকে ডাকতে থাকে। তিনি তাদের প্রত্যেককে সিরিয়া ও প্রাচ্য প্রতিষ্ঠের
জনগোষ্ঠীর এক এক এলাকা দাওয়াতি কাজের জন্যে নির্দিষ্ট করে দিয়েছিলেন। বর্ণনাকারীগণ বলেছেন যে সেই এলাকায় যে হাওয়ারিকে নিয়োগ দেওয়া হয়েছিল তিনি সেই এলাকার অধিবাসীদের সাথে তাদের নিজ ভাষায় কথা বলতেন। অনেক ঐতিহাসিক বলেছেন হজরত ঈসা আলাইহিস সালামের নিকট থেকে 4 জন লোক ইনজিল উদ্ধৃত করেছিলেন। তারা হলেন লুক, মথি, মার্কস ও ইউহান্না। কিন্তু এই ইনজিল চতুষ্টদ্বয়ের মধ্যে একটির সাথে আর একটির যথেষ্ট গড়মিল বিদ্যমান। একটির মধ্যে বেশি তো আরেকটির মধ্যে কম। উক্ত 4 জনের মধ্যে মথি ও ইউহান্না হজরত ঈসার যুগের এবং তারা তাকে দেখিয়েছিলেন। মার্কস ও লুক তার সমসাময়িক ছিলেন না, বরং তারা ছিলেন ঈসাহের শিষ্যদের শিষ্য। তবে তারা মসিহের উপর যথার্থ ঈমান আনেন এবং তাকে সত্য নবী বলে স্বীকার করেন। দামেস্কের এক ব্যক্তি ঈসা মাসিহের উপর ঈমান আনেন, তার নাম জায়ন। তবে তিনি পোল নামক জৈনিক ইহুদিদের ভয়ে দামেস্কের পূর্ব গেটে গির্জার নিকট একটা গুহায় আত্মগোপন করে থাকেন। উক্ত ইহুদি ছিল অত্যাচারী ও ঈসা আলাইহিস সালামের প্রতি ও তার আদর্শের প্রতি চরম বিদ্বেষী। এই ব্যক্তির এক ভাইপো ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনার কারণে সে তার মাথার চুল মুড়িয়ে দেয়, শহরে রাস্তায় রাস্তায় ঘোরায় এবং পাথর মেরে তাকে হত্যা করে। একদিন সে শুনতে পেল যে ঈসা আলাইহিস সালাম দামেস্কি অভিমুখে রওনা হয়েছেন। তখন সে তাকে হত্যা করার উদ্দেশ্যে খচ্চরে আরোহণ করে সেদিকে বেরিয়ে পড়ল। কাউকাব নামক স্থানে পৌঁছিয়ে সে ঈসা আলাইহিস সালামকে দেখতে পেল। ঈসা আলাইহিস সালামের শিষ্যদের দিকে অগ্রসর হতেই এক ফেরেশতা এসে পাখা দিয়ে আঘাত করে তার চোখ কানা করে দিলেন। এই ঘটনা প্রত্যক্ষ করে তার অন্তরে ঈসা আলাইহিস সালামের প্রতি বিশ্বাস জন্মায়। তখন সে ঈসা আলাইহিস সালামের নিকট গিয়ে নিজের অপরাধ স্বীকার করে ঈমান আনে। ঈসা আলাইহিস সালাম তার ঈমান গ্রহণ করলেন। অতঃপর সে ঈসা আলাইহিস সালামকে তার চক্ষুদ্বয়ের উপর হাত বুলিয়ে দিতে অনুরোধ করল, যাতে আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। ঈসা আলাইহিস সালাম তাকে বললেন, তুমি জায়ন এর কাছে ফিরে যাও। দামেস্কের পূর্ব প্রান্তের লম্বা বাজারের পার্শ্বে তাকে পাবে। সে তোমার জন্য দোয়া করবে। ঈসা আলাইহিস সালামের কথা মতো সে সেখানে গিয়ে জায়নকে পেল। জায়ন তার জন্য দোয়া করলে সে দৃষ্টিশক্তি ফিরে পেল। পোল আন্তরিকভাবে ঈসার প্রতি ঈমান এনেছিলেন। তিনি তাকে আল্লাহর বান্দা ও রাসূল হিসেবে বিশ্বাস করতেন। তার নামে দামেস্কে একটি গির্জা তৈরি করা হয়। পোলের গির্জা নামে খ্যাত এই গির্জাটি সাহাবীদের যুগে দামেস্ক বিজয়কালেও বিদ্যমান ছিল। পরবর্তীকালে এটা ধ্বংস হয়ে যায়। সেই ইতিহাসে আমরা পরে বলবো। হজরত ঈসা মাসিহ আলাইহিস সালামকে আসমানে ওঠানোর পর তার সম্পর্কে তার অনুসারীদের মধ্যে বিভিন্ন মতমতের সৃষ্টি হয়। ইবন আব্বাস সহ প্রথম যুগের অনেক মনীষী এই সম্পর্কে বর্ণনা করেছেন। আমরা সূরা সাফ এর আয়াতে অর্থ, পরে আমি মুমিনদেরকে শক্তিশালী করলাম এবং তাদের শত্রুদের মোকাবেলায়, ফলে তারা বিজয়ী হলো। সূরা সাফের 14 নম্বর আয়াত। এর ব্যাখ্যায় ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রমুখ বলেছেন, তাদের একদল বিশ্বাস করে যে তিনি আল্লাহর বান্দা ও তার রাসূল। তিনি আমাদের মধ্যে ছিলেন, এখন তাকে আসমানে তুলে নেওয়া হয়েছে। দ্বিতীয় দল বলে তিনি হলেন স্বয়ং আল্লাহ, নাউজুবিল্লাহ। তৃতীয় দলের মতে তিনি আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। বস্তুত প্রথম দলের বিশ্বাসই যথার্থ, অন্য দুই দলের বক্তব্য জঘন্য কুফরি। তাদের মতবিরোধ সম্পর্কে আল্লাহ বলেন, অতঃপর দলগুলো নিজেদের মধ্যে মতনৈক্য সৃষ্টি করল। সুতরাং দুর্ভোগ কাফিরদের মহাদিবস আগমনকালে। সূরা মারিয়ামের 37 নম্বর আয়াত। এছাড়া ইনজিলের 4 জন বর্ণনাকারীর বর্ণনা উদ্ধৃত করার মধ্যেও কম বেশি পরিবর্তন ও পরিবর্ধন করা হয়েছে। তারপর হজরত ঈসা আলাইহিস সালামের 300 বছর পর ইনজিল ও ঈসাই ধর্মের উপর বিরাট দুর্যোগ নেমে আসে। 4 দলের 4 জন আর্ক বিশপ, পাদ্রী ও সাধু সন্ন্যাসীরা মসিহ সম্পর্কে এত অসংখ্য মতে বিভক্ত হয়ে পড়েন যা নির্ণয় করা কঠিন হয়ে পড়ে। তারা তাদের এই বিরোধের ফয়সালার জন্য কনস্টান্টিনোপল নগরের প্রতিষ্ঠাতা সম্রাট কনস্টান্টাইনের শরণাপন্ন হয়। এটা ছিল তাদের প্রথম মহাসম্মেলন। সম্রাট সব কিছু শুনে অধিকাংশ দল যে মতের উপর ঐকমত পোষণ করে সেই মতকেই গ্রহণ করেন।
এই দলের নামকরণ করা হয় মালাইকা বা মালাকিয়া। এই মতের বাইরে যারা ছিল তাদেরকে নির্যাতিত করেন ও দেশান্তরিত করেন। আবদুল্লাহ ইবনে আদুজউইসের অনুসারী যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বান্দা ও রাসূল হিসেবে বিশ্বাস করতেন তারা একঘরে হয়ে পড়েন। তারা বিভিন্ন পাহাড়ি অঞ্চল ও উপত্যকায় গিয়ে বসবাস করতে শুরু করেন। তারা সেখানে ইবাদতখানা, গির্জা ও উপাসনালয় তৈরি করেন এবং সন্ন্যাসী জীবনযাপন করতে থাকেন। এরা উপরিউক্ত ফেরকাসের সমূহের সংস্রব থেকে দূরে থাকেন। অপরদিকে মালাইকা সম্প্রদায় গ্রিক স্থাপত্যের অনুকরণে বিভিন্ন জায়গায় বিরাট বিরাট গির্জা স্থাপন করেন। তারা তাদের কিবলা পূর্ব দিকে পরিবর্তন করে, যদিও কিবলা ইতপূর্বে উত্তরে জাদাইর দিকে ছিল। বেথেলহাম ও কুমামার ভিত্তি স্থাপন। হযরত ঈসা আলাইহিস সালাম যেই স্থানে জন্মগ্রহণ করেছিলেন সেই স্থানে সম্রাট কনস্টান্টাইন একটি প্রাসাদ নির্মাণ করেন, যার নাম রাখা হয় বাইতুল্লাহাম বা বেতালহাম। অপরদিকে সম্রাটের মা হাইলানা কথিত ক্রুশবিদ্ধ ঈসার কবরের উপর আরেকটি প্রাসাদ তৈরি করেন, যার নাম রাখা হয় কুমামা। ইহুদিদের প্ররোচনায় পড়ে তারাও বিশ্বাস করত যে নবী ঈসা মসীহকেই ক্রুশবিদ্ধ করা হয়েছে, কিন্তু এই মত পোষণকারী পূর্বের ও পরের সকলেই কাফির। এরা বিভিন্ন রকম মনগড়া বিধিবিধান ও আইন কানুন তৈরি করে। এসব বিধানের মধ্যে ছিল পুরাতন নিয়ম তথা তাওরাতের বিরোধিতা করা। তারা তাওরাতে স্পষ্টভাবে নিষিদ্ধ ও হারাম বস্তুকে হালাল করে নেয়, যেমন শূকর খাওয়া। তারা পূর্বমুখী হয়ে উপাসনা করে, অথচ ঈসা মাসীহ বাইতুল মুকাদ্দাসের শুভ্র পাথরের দিকে মুখ করে ছাড়া ইবাদত করতেন না। শুধু তিনিই নন, বরং মুসা আলাইহিস সালামের পরবর্তী সকল নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ঘিরে নামাজ আদায় করতেন। এমনকি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হিজরতের পরে ১৬ কিংবা ১৭ মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে নামাজ আদায় করেন। পরে তিনি আল্লাহর হুকুমে ইব্রাহিম খলিল আলাইহিস সালাম কর্তৃক নির্মিত কাবাঘরের দিকে ফিরে নামাজ পড়েন। তারা গির্জাগুলোকে মূর্তি স্থাপন করে, অথচ ইতপূর্বে গির্জায় কখনো কোনো মূর্তি রাখা হতো না। তারা এমন সব আকিদা তৈরি করে যা শিশু, মহিলা ও পুরুষ নির্বিশেষে সকলেই বিশ্বাস করত। এই আকিদার নাম ছিল আমান। প্রকৃতপক্ষে এটা ছিল সম্পূর্ণ কুফরি আকিদা ও বিশ্বাস ভঙ্গের নামান্তর। মালাকিয়া ও নাস্তুরিয়া দলভুক্ত সকলেই ছিল নাস্তুরাস এর অনুসারী। তারা ছিল দ্বিতীয় মহাসম্মেলনপন্থী। আর ইয়াকুবিয়া সম্প্রদায় ছিল ইয়াকুব আল বারাদারির অনুসারী। এরা হলো তৃতীয় মহাসমাবেশপন্থী। এই দুই দলই প্রথমোক্ত দলের একই আকিদা পোষণ করত। যদিও খুঁটিনাটি বিষয়ে পারস্পরিক বিরোধিতা ছিল, আমি তাদের কুফরি আকিদার কথা বর্ণনা করছি। আর কুফরের বর্ণনা করার কেউই কাফির হয় না। তাদের আকিদার বাক্যগুলোর মধ্যে এমন সব জঘন্য কথা আছে যার মধ্যে কুফরির ভাব প্রতি প্রকট এবং তা অত্যন্ত বিভ্রান্তিকর। এই আকিদা মানুষকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে পৌঁছিয়ে দেয়। তাদের বলে থাকে যে আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, যিনি সব কিছুর নিয়ন্ত্রক, আসমান ও জমিনের দৃশ্যমান অদৃশ্যমান সব কিছুর সৃষ্টিকর্তা। ওই একই প্রতিপালককে আমরা মানি। মাসিহে সেই এক আল্লাহর একক পুত্র, নাউজুবিল্লাহ। অনধিকালের পিতা থেকে তার জন্ম, নাউজুবিল্লাহ। তিনি নূর থেকে শ্রেষ্ঠ নূর, নাউজুবিল্লাহ। সদা প্রভু থেকে তিনিও সদা প্রভু, নাউজুবিল্লাহ। তিনি জন্মলাভ করেছেন, সৃষ্ট হননি। এই মূল উপাদানে তিনি পিতার সমকক্ষ, যার দ্বারা সব কিছু সৃষ্টি হয়েছে। আমাদের ললাটলিপি অনুযায়ী আমরা মানুষ। আমাদের মুক্তির জন্য তিনি আসমান থেকে অবতরণ করেছেন এবং পবিত্র আত্মা দ্বারা দেহ ধারণ করেছেন ও কুমারী মারিয়ামের গর্ভ থেকে মানব রূপে আত্মপ্রকাশ করেছেন। এরপর মালাতিস নাবাতির আমলে ক্রুশবিদ্ধ হয়েছেন, দুঃখ পেয়েছেন, তারপরে সমাধিস্থ হয়েছেন। সমাধিস্থ হওয়ার ৩ দিন পর কবর থেকে বেরিয়ে এসেছেন এবং আসমানে উঠে গিয়ে পিতার ডান পাশে বসে আছেন। আবার তিনি দেহ ধারণ করে আসবেন, জীবিত ও মৃতদের খোঁজ খবর নেবেন। তার রাজত্বের ক্ষয় নেই। তিনি পবিত্র আত্মা, তিনি প্রভু, জীবন দানকারী।
পিতার কাছ থেকে এসেছেন, পিতার কাছে থাকবেন, পুত্র সেজদা পাওয়ার যোগ্য, নবিকুলের মধ্যে দোলনার কথা বলার গৌরব তিনিই লাভ করেন, আল্লাহর সাথে পবিত্র ও পূর্ণাঙ্গ সম্পর্ক তার, সমস্ত পাপ ক্ষমা করার জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ, তিনি চিরঞ্জীব, মৃত্যুকে জীবন দানকারী, সর্বদা বিরাজমান ও জিম্মাদার। এইসব কথা তারা বলে বেড়াতো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অতীতকালের কাহিনী। অতীতকালে বলতে এখানে বনি ইসরায়েলের যুগ থেকে আরবের জাহিলি যুগের পূর্ব পর্যন্ত সময় বোঝানো হয়েছে। এই সময়কালের বড় বড় ঘটনা এখানে আলোচনা করা হবে। আর আরব জাহিলি যুগ সম্পর্কে এই অধ্যায়ের পরে আলোচনা করব। আল্লাহর বাণী। পূর্বে যা ঘটেছে তার সংবাদ আমি এইভাবে তোমাদের নিকট বিবৃত করি এবং আমি আমার নিকট হতে তোমাকে দান করেছি উপদেশ। সূরা তহাহের 99 নম্বর আয়াত। সূরা ইউসুফে আল্লাহ বলেন, আমি তোমার নিকট উত্তম কাহিনী বর্ণনা করছি ওহীর মাধ্যমে তোমার নিকট এই কুরআন প্রেরণ করে, যদিও এর পূর্বে তুমি ছিলে অনবহিতভুক্তদের অন্তর্ভুক্ত। সূরা ইউসুফের 3 নম্বর আয়াত।